রাশিয়ার এক বোমারু বিমান এগিয়ে চলেছে বরফ ঢাকা আলাস্কার আকাশে। হঠাৎ তার পাশে হাজির হয় মার্কিন F-35 যুদ্ধবিমান। সঙ্গে সঙ্গে রাশিয়ার সু F-35S যুদ্ধবিমান চলে আসে বোমারুটিকে ঘিরে রাখতে। কয়েক সেকেন্ডের জন্য দুই পরাশক্তির যুদ্ধবিমান মুখোমুখি, রুদ্ধশ্বাস মুহূর্ত, যেখানে একটিমাত্র ভুল সিদ্ধান্তই তৈরি করতে পারত ভয়াবহ যুদ্ধ বাস্তবতা। এই উত্তেজনাপূর্ণ ঘটনাটি ঘটে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে আলাস্কার কাছাকাছি বেরিং ও চুকচি সাগর আকাশে। তবে এই ভিডিও প্রকাশ পায় 4 এপ্রিল 2025 রাশিয়ার সামরিক টেলিগ্রাম চ্যানেল ফাইটার বোম্বারে, যেখানে রুশ পাইলটের ককপিট থেকে F-35 এর ফুটেজ দেখানো হয়। ভিডিওর বর্ণনায় স্পষ্ট করে বলা হয়, এই ধরনের উচ্চগতির মুখোমুখি পরিস্থিতিতে ছোট্ট একটি ভুলই হতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনার কারণ। আর্কটিকের এই বরফ ঢাকা অঞ্চলে ইজেক্ট করলেও উদ্ধার পাওয়ার সম্ভাবনা 50%। এই ঘটনা ঘটে আলাস্কান এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে, যা যুক্তরাষ্ট্রের মূল আকাশসীমা নয়, কিন্তু নজরদারির জন্য গুরুত্বপূর্ণ। নজরদার জানায় 18 ও 19 ফেব্রুয়ারিতে রাশিয়ার দুটি Tu-95 বোম্বার ও দুটি Su-35S যুদ্ধবিমান এই অঞ্চলে প্রবেশ করে। তাদের লক্ষ্য ছিল নিজের সামরিক উপস্থিতি দেখানো এবং যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়াটা বোঝা। Su-35S হচ্ছে রাশিয়ার অন্যতম আধুনিক যুদ্ধবিমান, অত্যন্ত গতিশীল, থ্রাস্ট ভেক্টর ইঞ্জিনযুক্ত এবং এটি ব্যবহার করে R-77 ও R-73 ক্ষেপণাস্ত্র। অন্যদিকে F-35A লাইটনিং II মার্কিন যুক্তরাষ্ট্রের গর্ব, একটি স্টেলথ প্রযুক্তির যুদ্ধবিমান যা দূর থেকে লক্ষ্য শনাক্ত করে আঘাত হানতে সক্ষম। ঘটনার সময় F-35 নিরাপদ দূরত্ব বজায় রেখে রুশ বিমানের গতিবিধি পর্যবেক্ষণ করছিল। এটি ছিল এমন এক ইন্টারসেপ্ট যা উত্তেজনার চূড়ায় পৌঁছেও সংঘর্ষের রূপ নেয়নি, তবে সেই আশঙ্কা ছিল খুবই কাছে। রাশিয়ার যে Tu-95 বিমানটি ছিল সেটি নেটোর কাছে পরিচিত বিয়ার নামে। এটি 1950 দশকের বিমান হলেও এখনও পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এবং বিভিন্ন অভিযানে ব্যবহৃত হয়। এটি এতটাই শব্দ করে যে দূর থেকেও শনাক্ত করা যায়। এই অঞ্চলে এমন ঘটনা নতুন নয়। জানুয়ারি 31 তারিখেও F-35 ও কানাডার CF-18 বিমান রুশ টহল বিমানকে পর্যবেক্ষণ করেছিল। তবে এখনকার ঘটনা আরও বেশি আলোচনা জন্ম দেয়, কারণ এতে দুই দেশের সর্বাধুনিক যুদ্ধবিমান প্রায় মুখোমুখি হয়েছিল। আর্কটিক অঞ্চলে ভূরাজনৈতিক গুরুত্ব দিন দিন বাড়ছে। বরফ গলে যাওয়ার ফলে এখানে নতুন জাহাজ চলাচলের পথ ও বিশাল খনিজ সম্পদের সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে রাশিয়া ও যুক্তরাষ্ট্র উভয়েই এই এলাকায় সামরিক উপস্থিতি বাড়াচ্ছে।